হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জিওকে সবাই মিস করছিলাম, জিও এসে গেছে। চ্যানেলে আবার ফেস কাটিং দেখানো শুরু করেছে, হয়তো এবার আবার আসবে অ্যাজ ইফ যেরকম আসে। তো সে কোনো কারণে বিজি ছিল বা বলতে পারো মন খারাপজনিত কারণে চ্যানেলে আসেনি। তো কে না কাছের কোনো এক দিদির জামাইবাবু তার ডেথ হয়েছে, সেই খবরটা আমাদের জানালো এবং সেই কারণে সে মর্মাহত হতেই পারে। কাছের লোকের বিয়োগ হলে সেইটা খুবই দুঃখজনক, সেটা ব্যাপারে আমরাও বুঝতে পারছি, সেটাকে নিয়ে বলার কিছু নেই। তো জানিয়েছে, আমরা শুনেছি, ওকে। এইবার চলে আসি আসল কথা, সেটা হচ্ছে সে বিজি রয়েছে, অর্থাৎ অনেক কাজে সে ব্যস্ত হয়ে রয়েছে এবং সে তার মূল জীবনের স্রোতে ফেরত এসছে। তো কীভাবে ফেরত এসছে না, সে দুটো ক্লায়েন্ট জোগাড় করতে পেরেছে, যাদের সে যোগাসন শেখায় বা জিম শেখায়, এরকম কিছু, বা ফিজিওথেরাপি করায়, কিছু একটা হবে, যাই হোক। কোনটা করে আমরা তো জানি না, কারণ তার চ্যানেলে সে অনেক কিছুই দেখিয়েছে। সকালেই হয়তো দুটো ক্লায়েন্ট সেরে নেয়, বিকেলে সে পড়াতে যায়, টিউশনে যায়, মানে জোক অফ দ্য ইয়ার, সে বেঙ্গলি টিউশন করে। তার কোনো ক্লায়েন্টের ছেলে বা মেয়েকে সে টিউশন পড়ায় কি না সেন্ট জেভিয়ার্সের থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সে পড়ায়, ভাবা যায়। যার কিনা বেঙ্গলি অ্যাকসেন্ট ঠিক নয় না, তার ইংলিশটা প্রপার, হ্যাঁ হিন্দি থোড়া থোড়া ঠিক হ্যাঁ। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন আমি যদি বলি আমি কাউকে হিন্দি টিচিং করব, তো সেটা যেরকম হাস্যকর শোনাবে, সেই রকম সে বাংলা শেখাচ্ছে, সেটা শুনে আরও হাস্যকর লাগছে। তো এই পড়ানো নিয়ে আরও কিছু বলার আছে, তোমরা শুনতে থাকো। তো আমরা এর আগে অনেক কিছুই তো হয়েছে এবং তার মধ্য থেকে অনেক ইনফরমেশান এই জিউর ব্যাপারে পেয়েছি। সে হনুই দিক, আমাদের ঢ্যাঁড়সি দিক দিয়েছে, তো সেইখান থেকে আমরা অনেক ইনফরমেশান পেয়েছি, অর্থাৎ এর এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত ইনফরমেশনও কিন্তু পেয়েছি। আমাদের বেচু হচ্ছে 8 ফেল, যার জন্য সে 9-এ উঠতে পারেনি, আর আমাদের মিসেস জিউ হচ্ছে গিয়ে তোমার 9 ফেল, যে কিনা 10-এ উঠতে পারেনি, অর্থাৎ স্কুল ফাইনাল পাস করতে পারেনি। ঠিক আছে, তাহলে ভাবো, যে মেয়েটা, মেয়ে বললে ভুল হয়ে যাবে, সবাই বলবে মেয়ে বলছো কেন, যে মহিলাটা তোমার ক্লাস 9-ই পাস করতে পারে না, সে সেন্ট জেভিয়ার্সের ক্লাস 5-এর স্টুডেন্টকে বেঙ্গলি টিউশন দেয়, ভাবা যায়। সেই ছেলেটার ভবিষ্যৎ নিয়ে আমি কেন, ওর দর্শকরা চিন্তিত হয়ে পড়ছে, ভগবান যেন এর হাত থেকে ওকে বাঁচায়, ভাবা যায়। আমি বলি এর ক্লায়েন্টরা কি এর ব্যাকগ্রাউন্ড না জেনেই একে এই ধরনের জব অফার করে, নাকি এটা টোটালি গুল, বলা যায় না। এগুলো গুল মারার জন্যও বলতে পারে, কে দেখতে গেছে, কোথায় টিউশন করতে যায়, নাকি কাউকে দেখাবে পড়াচ্ছে, আর পড়ালেই বা কী পড়াবে, সে যে কী করছে, এখন বেবি সিটিং করছে কিনা সেটা আলাদা কথা। হয়তো কোনো ক্লায়েন্টের বাচ্চাকে দেখাশোনা করতে যায়, সেটা কিন্তু হতে পারে, কারণ ক্লায়েন্ট হয়তো জবে যায়, তো সেই পার্ট টাইমটা সে কী করবে, তার বাচ্চাকে দেখে শুনে রাখে, হয়তো সেই সময় সে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কি তার জন্য রান্না করে, হতে পারে না, বাচ্চা যেরকমভাবে তোমার বেবি সিটিং করে, এবং সেই সময় সে যে পড়াশোনাটা করে নিজে নিজেই করবে। ক্লাস 5-এর স্টুডেন্ট কিন্তু অনেক সময় নিজে নিজে করে, আর যে স্কুলের নাম বলছে ভাই, সেই স্কুলের স্টুডেন্টরা ক্লাস 5 মানে যথেষ্ট আপ টু ডেট এবং স্মার্ট, এবং নিজের সম্বন্ধে নিজেরা ওয়াকিবহাল হয়। সেই জায়গায় হয়তো তার গার্জিয়ান বলে গেছে, সে যখন পড়াশোনা করবে ভাই তুমি দেখাশোনা করো, মানে তুমি দেখো সে পড়ছে না পড়ছে না, তো সেটাকেই সে টিউশন হিসেবে ধরে নিয়েছে, বলাই যেতে পারে। কারণ বলে না, তিলকে তাল করে বলা অনেকেরই অভ্যাস থাকে, তো জিভের একটা অভ্যাস থাকবে, সেটা স্বাভাবিক। আরে ভাই, যে কিনা যার কিনা অভ্যাস এটা ওটা সেটাকে ধরা, সে বলছে সে পরিস্থিতির শিকার। হ্যাঁ, কিন্তু কেন পরিস্থিতির শিকার বলছে, সে অনেক রকম বিপদে পড়েছিল, তো সেই বিপদ থেকে নিজে বাঁচার জন্য আজকে সে আইনি স্টেপ নিয়েছে, নিজে মুখে স্বীকার করছে যে আমি অনেক আইনি স্টেপ নিয়েছি এবং আমি এটা খুব দ্রুতই নিয়েছি এবং আমি সেই কাজে সাকসেস হয়েছি। তো কার বিরুদ্ধে, কিভাবে, কোনভাবে, সেটা তো ক্লিয়ার হলো না। কারণ আমরা হনুকে দেখতে পাই, সে মাঝে মাঝেই তোমার রিলস ফিলস ছাড়ে, হ্যাঁ, সে আর জিওয়ের ব্যাপারে কোনো কিছু ইনফরমেশান দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি তাকে ধমকিয়ে চমকিয়ে বারণ করে যে এর ব্যাপারে আর কিছু বলা যাবে না বা ডিসক্লোজ করো না, ওকে ওর হালে ছেড়ে দাও, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তোমার কি প্রয়োজন, তোমার তো লিগাল ওয়াইফ নয়, তোমার তো এর সঙ্গে কোনো কানেকশন নেই, সেক্ষেত্রে তুমি এর থেকে দূরে থাকো, এইভাবে যদি তাকে চুপ করানো হয়, তাহলে যদি সেটাকে সাকসেস বলা হয়, তাহলে সেটা সাকসেস, ঠিক আছে, হতে পারে, এটা হতে পারে। কিন্তু আরও অনেকজনের ওপর নাকি তার রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু তার কেউ একজন আছেন যিনি কিনা এর নিয়ারেস্ট, তো তার রিকোয়েস্টে সে আর এগোয়নি। কেন এগোয়নি, মানে সে বলেছে এগুলো আর নেওয়ার দরকার নেই, এবার তুমি ক্ষান্ত হও, তোমার যেটা থামাবার সেটা তুমি থামাতে পেরেছো, অর্থাৎ তোমার ভেতরের খবরটা আর লিক করার মতো কেউ নেই, তো এবার তোমাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয়, সেটা
ইজ বেটার ফর ইউ, অর্থাৎ তোমার চ্যানেল গ্রোয়ের জন্য এটা তোমার প্রয়োজন। তো সেটাকে তুমি থামাতে যেও না, সেটাকে তুমি হতে দাও এবং দেখো আমার কথা মতো চললে তুমি অবভিয়াসলি তুমি সাকসেস পাবে। তো সে বলেছে হ্যাঁ, আমার এমন একজন লোক আমাকে রিকোয়েস্ট করেছে যে তার কথা ফেলতে পারেনি, তো সেইখান থেকে সে বেরিয়ে এসছে, মানে তার আর কিছু করার আপাতত ইচ্ছা নেই, ঠিক আছে। কিন্তু খুব একটা সুখবর ফর আস যে ঝিউ কিন্তু কন্ট্রোভার্সি খুব ভালোবাসে, কারণ কন্ট্রোভার্সি সে দেখে। কেন দেখে? কারণ সে বলছে কন্ট্রোভার্সিতে এমন এমন কথা সে জানতে পারে যেগুলো তার নিজেরই অজানা, অর্থাৎ তার সম্বন্ধে আমরা বলছি বা কেউ বলছে বা অন্যরা বলছে, যাই বলা হচ্ছে সেগুলো নাকি তার লাইফে এক্সিস্টই করে না। তাই এতটা মানিয়ে চারিয়ে গল্পের গরু গাছের ওপর তুলে কথা বলা হচ্ছে, তাই তাই আরেকজনকে আইনি পদক্ষেপ নিয়ে থামানোর চেষ্টা করা হলো। এত ইজি দর্শকদের ভুল বোঝানো। যাই হোক, সে হতেই পারে, মানুষ একটা সময় মানে উদ্ভ্রান্তের মতো চলতে থাকে, কি করছি কি করছি না, কি করা উচিত কি করা উচিত না, হয়তো তার তখন বোধগম্য হয় না, সে একটার পর একটা ভুল করে চলতেই থাকে। কিন্তু এই ভুলগুলোর মধ্যে এই যে একজনকে ডিভোর্স দিই, ফার্স্ট যে হাজব্যান্ড ছিল, তারপরে তো কারোর সাথে বিয়ে করেনি, কাজে সেক্ষেত্রে তাকে বলা যায় না সে অনেক বিয়ে করেছে, তো একটাই বিয়ে করেছে আপাতত, তো সেখানে দাঁড়িয়ে তার ডিভোর্স হয়ে গেছে, এটা একদম সঠিক। এবং তার যে একটা বয়স্ক মেয়ে রয়েছে, তো তারকে নিজের কাছে না রাখা, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে মেয়েটাকে তার হাজব্যান্ড তার স্ত্রীর কাছে পাঠাবার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সেই মেয়েটা কোনোভাবেই তার মার সঙ্গে থাকতে পারেনি এবং একসময় সে অতিষ্ঠ হয়ে তার বাবার কাছেই ফিরে গেছে, মানে মা এতটাই তার প্রতি অমনোযোগী ছিল। তো সেই জায়গা থেকে সে না হয় স্বামী বা অন্যান্য লিভিং পার্টনাররা তার সঙ্গে অন্যায় করেছে ভেবে নিলাম বা মেনে নিলাম, কিন্তু নিজের মেয়ে, সেও তাকে ভালোবাসেনি। এতটা ভালো যদি সে হবে, তাহলে তার মেয়ের সাথে তার সম্পর্কটা সঠিক নয় কেন? এগুলো আমাদের প্রশ্ন। যাই হোক, উত্তর দেওয়ার লোকের আগে কান অবধি প্রশ্নটা পৌঁছানো দরকার, তারপর তার ইচ্ছা হবে, তারপর ইচ্ছা হলে সে চিন্তা করবে, চিন্তা করে সে যুক্তিসঙ্গত একটা উত্তর তৈরি করবে, তারপর তো দেবে। কাজে এই উত্তর পেতে আমাদের অনেক দেরি আছে, কারণ কেউ তাকে বলেছে নিজের হয়ে কোনো কথা বলতে যেও না, কারণ তুমি কত নিজের প্রুফ দেবে, কারণ তুমি যত প্রুফ দেবে লোকে তোমার কাছ থেকে তত প্রুফ চাইবে। এক্স্যাক্টলি যে বলেছে একদম সঠিক বলেছে, তুমি যত বলবে লোকের তত তোমার কাছে প্রশ্ন করার ইচ্ছা বাড়বে, জানার ইচ্ছা বাড়বে, এবং বলতে বলতে তুমি হাঁপিয়ে যাবে, কারণ তোমার কাছে অনেক কিছু বলার আছে। কাজেই সে জানে সেই বারণ করেছে, কাজে এইখানে চুপ করে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যে পরামর্শ দিচ্ছে ঝিউ, তুমি তার কথা মতোই চলো, আপাতত তোমার জন্য এটাই ঠিক। তো তার মধ্যেও একটা সুখবর যে খুব তাড়াতাড়ি কোনো সময় আসতে চলেছে, যে সময় দাঁড়িয়ে ঝিউ তার খুব কাছের হিতৈষী কাউকে, যার কথা শুনে সে চলে, তার লাইফটাকে সুন্দর করে গুছিয়েছে, তাকে তার ইচ্ছা হলে এবং তার পার্টনারের ইচ্ছা হলে তবেই সে জনসম্মুখে আনবে এবং পাশে বসে দেখাবে, ঠিক আছে। এখন তার মধ্যেও একটি কথা বলেছে, সবসময় কি একটি মেয়ের পাশে বা পিছনে একজন পুরুষ থাকতে হবে? না না, এটা আমরা বলিনি, এটা কোনো সাহিত্যতেও লেখা নেই। আমাদের সাহিত্যতে লেখা থাকে যে সব সাকসেসফুল ম্যানের পেছনে একজন করে ওম্যান থাকে, কোনো ওম্যানের পেছনে কোনো ম্যান থাকে না। এটা আমাদের কোনো সাহিত্য, নাটক, নভেল, উপন্যাসে বলে না, ঠিক আছে। কাজে তোমার পিছনে যে কোনো পুরুষ নেই সেটা আমরা জানি, তোমার সামনে অনেক পুরুষ আছে সেটা আমাদের আগে থেকেই জানা। কাজে পিছনের পুরুষটাকে দেখাবার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার পিছনে অন্য কোনো মহিলা হয়তো আছে, কিন্তু সামনের পুরুষটাকে আমরা দেখতে চাই, ঠিক আছে। কাজে বোঝাতে পারলাম কি বলতে চাইছি? হ্যাঁ, তোমার বক্তব্যটা আমরা বুঝতে পেরেছি যে তোমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, তোমার অনেক কিছু জানাতে ইচ্ছা করছে আমাদের, কিন্তু তুমি কোনো এক গুপ্ত কারণবশত ডিসক্লোজ করতে পারছো না, ঠিক আছে। সময়ের অপেক্ষা করব, তুমি ইউটিউবে থাকো, অবশ্যই আমরা চাইবো, কারণ তোমার মুখ থেকেও আমরা শুনতে চাই, যেরকম পোকলার মুখ থেকে শুনতে পেয়েছি, বুঝেছো? কাজে তোমারও বলার আছে, অর্থাৎ স্পিক ঝিউ স্পিক, এই কথাটা বললাম, ঠিক আছে। আশা করি পরবর্তী ক্ষেত্রে আমরা ঝিউয়ের বক্তব্য শুনতে পাবো। এর মধ্যে ঝিউ আমাদের কাছে ডিক্লেয়ার করলো সে যেরকম লাইফে আমরা তাকে দেখছি না, ল্যাভিস হাইফাই, তো সেই রকম লাইফটা নাকি সে বরাবরই মেনটেন করে এসছে, অথচ আমরা কি করে ভুলে যাই সেই হনুর ভিডিও ক্লিপিংসগুলো ভাই, সেই বাড়ি, সেই রুম, সেই ঝিউয়ের মূর্তি, সেই ওই বিভৎস মুখটা, সেই তোমার ঝগড়াঝাটি বাবা, ঝিউয়ের মা, এদের কি কখনো দেখে মনে হয়েছে এরা কোনো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে থাকার মতো ব্যক্তিত্ব? মনে হচ্ছিল না কোনো ঝোপড়পট্টিতে থাকে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বলছে সে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা খুব ল্যাভিসলি মেনটেন করে এসছে। ভাই তুমি কি রোজগার করেছো? তোমার রোজগারের পরিমাণ ছিল তো মাসে 1700-1800 টাকা, নয়তো বা 200-300 টাকা বিউটি পার্লারে কাজ মানে বেশ কী বলে তোমার ক্লায়েন্ট নিলে পার ক্লায়েন্ট তুমি 200-250 টাকা পাও, আর যদি বিউটি পার্লারে কাজ করতে তো শুনেছিলাম 1700-1800 টাকা। তো এই টাকায় কে তোমার হাইফাই লাইফ লিফট করতে পারে বলে তোমরা জানো? সেই জায়গায় দাঁড়িয়ে সে বলছে বরাবরই সে এরকম। আসলে আমরা বুঝতে পারছি তোমার এই রকম লাইফস্টাইল যেটা তুমি দেখাতে বা বোঝাতে চাইছো সেটা যে কারোর দ্বারা প্রোভাইডেড, সেটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না। বলতে কি লজ্জা লাগে যে আমি এর কাছ থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো পাই, বা এই আমাকে ভালোবেসে দেয়? হতে পারে কেউ ভালোবাসে, কেউ স্নেহ করে, কেউ অতিরিক্ত কেয়ারিং ভাব দেখায়, হতে পারে। তো আমাদের ঝিউ বলল সে নতুন বিজনেস স্টার্ট করতে চলেছে। কি মিল, একদিকে বেচুও বিজনেসের তৈরি করছে, আরেকদিকে আমাদের ঝিউও নতুন বিজনেস জয়েন করতে চলেছে, অর্থাৎ নিউ বিজনেসম্যান, বিজনেস ওম্যান। তো এটা কি মিলিত হচ্ছে না সেপারেট হচ্ছে বলা মুশকিল, কারণ ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে, কারণ এগুলো কিন্তু এখন টোটাল ওয়াচের ব্যাপার এসে গেছে, ঠিক আছে? তো এখান থেকে তো পরিষ্কার খুব একটা সন্দেহ লাগছে যে দুদিন আগে বেচুর লাইফ, তাই সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সতর্ক বাণী, তারপরে ভিডিওতেও মন কি বাতে সতর্ক বাণী, তারপরের ভিডিওতেও উস্কানিমূলক বাণী, ঠিক আছে? তো তারপরেই ঝিউয়ের প্রত্যাগমন। সব কি ইন্টার রিলেটেড, বা ঝিউয়ের এইরকম প্রত্যাগমন হবে এই জন্যই কি আমাদের বেচু কাউকে সতর্ক বাণী দিয়েছে যে তোমরা কিন্তু আমাকে নিয়ে বলবে না, তোমরা আমার বিপক্ষেই বলো, আমার সপক্ষে বলতে যেও না। সব কিছুই কিন্তু এখন একটুখানি তোমার সন্দেহজনক লাগছে। ভাই ডাল মে তো কুছ কালা হ্যাই, ঠিক আছে? কারণ ঝিউয়ের কমেন্টস বক্সে লিখেছে যে এই যে তুমি এখন এলে, বা এই যে কাউকে দেখাবে করছো, এই যে তোমার একটা অন্য রূপ, সেটা কি বেচুর খুব তাড়াতাড়ি ডিভোর্স হবে এই খবরটা তোমার কাছেও পৌঁছে গেছে, বা সেই কারণেই কি তোমার এই রকম একটা রিফ্রেশিং ইমেজ আবার মোবাইলের বা ইউটিউবের পর্দায় আমরা দেখতে পেলাম? এটা কিন্তু প্রশ্ন। ভাই এই প্রশ্নটা দিয়েই আমি ভিডিওটা শেষ করব। আর এখনকার জন্য এইটুকু। কেমন লাগলো অবশ্য করেই কমেন্টস বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।